টিকটকে প্রপারলি ভিডিও আপলোড করতে না পারার কারণে অনেকের ভিডিও আপলোড করার পর রেজুলেশন নষ্ট বা ঘোলাটে হয়ে যায়, অথবা ভিডিও ভালো হওয়া সত্ত্বেও ভিডিওতে কোনো ভিউজই আসে না। দেখুন, টিকটক এখন এমন একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যেখানে আপনার কন্টেন্ট ক্রিয়েশন প্রেজেন্স থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে টিকটকে ভিডিও আপলোড করতে পারবেন এবং সেই সাথে আপনার ভিডিওটা যেন প্রপার অপটিমাইজড হয়, অডিয়েন্স ফ্রেন্ডলি হয় এবং হাই কোয়ালিটি মেনটেন করে এবং শতভাগ ভাইরাল হওয়ার চান্সেসও থাকে। প্রত্যেকটা বিষয় আমি A to Z কভার করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। আমরা সরাসরি চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা চলে যাব টিকটকে আসার পর আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু অলরেডি ভিডিও প্লে হওয়া শুরু করে দিয়েছে, বাট আমরা কিন্তু ভিডিও প্লে করব না। সর্বপ্রথম আমি যেই জিনিসটার উপর আপনাদেরকে ফোকাস দিচ্ছি সেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। এক্স্যাক্টলি, অ্যাসপেক্ট রেশিও এত বেশি গুরুত্বপূর্ণ। এখানে আপনারা যখন টিকটকে সোয়াইপ করবেন, আপনি অন্যান্য কন্টেন্ট দেখবেন, তখন কিন্তু দেখবেন বেশিরভাগ কন্টেন্টই হচ্ছে বিভিন্ন প্রকারের অ্যাসপেক্ট রেশিওতে তৈরি হয়েছে। কোনোটা মাঝখানে একটু কাটা, কোনোটা হচ্ছে একদম প্রপারলি আপনার ভার্টিক্যাল রেশিওতে, আবার কোনোটা হচ্ছে একদম হচ্ছে আপনার 16:9 রেশিওতে। বাট আপনার প্রপার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 9:16, যেটাকে ভার্টিক্যাল আকারে বলা যায়। এরকম প্রপার ফুল স্ক্রিনটা যেন আপনার স্ক্রিনের মধ্যে দেখা যায় বা ভিডিওতে দেখা যায়। তার মানে এইভাবে আপনি আপনার ভিডিও শ্যুট বা ক্যাপচার করতে হবে, তাহলেই প্রপার অ্যাসপেক্ট রেশিও আপনি তৈরি করতে পারবেন। 2 নম্বরে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে অবশ্যই আপনার ভিডিওটা যেন আপনি হাই কোয়ালিটিতে আপলোড করছেন, এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে বা সেটিংসটা দেখে নিতে হবে। আর সেই সেটিংসটা দেখে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আমি বলবো আপনি আপনার টিকটকের একদম প্রোফাইলে ঢুকে যাবেন। প্রোফাইল থেকে এখানে 3 ডট যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকনে আসবেন। এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর একদম নিচের দিকে আসলে এখানে দেখবেন যে ডাটা সেভার একটা অপশন আছে। এই অপশনটা আপনার কি ইনেবল করা আছে কিনা সেটা আপনি একটু চেক করবেন, কারণ এটা যদি আপনার ইনেবল করা থাকে তাহলে কিন্তু আপনি ভিডিও আপলোড করলে সেটা আপনার ডাটা সেভ করার কারণে প্রপার রেজুলেশনটা আপনার ভিডিও আপলোডিংয়ে কাজ করতে পারবে না। যার কারণে আপনি ভিডিও আপলোড করলে অনেক সময় দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু ঘোলাটে দেখাচ্ছে বা তুলনামূলক কম রেজুলেশন বা লোয়ার রেজুলেশন শো করছে। তাই এটাকে সবসময় অফ করে রাখবেন, ওভারশিওর হয়ে নেবেন। এবং আরও একটা জিনিস, আপনার ভিডিওর কোয়ালিটি প্রপারলি ঠিক রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা এই ভিডিওটা আমরা আপলোড করা অবস্থায় শেষ পর্যায়ে গিয়ে একটা সেটিংসে আপনাদেরকে আমি দেখিয়ে দিব, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড করতে চান। ওকে, এবার আমরা চলে যাব যে কিভাবে আপলোড করব। আপলোড করাটা একদমই ইজি। আপনি যদি টিকটক থেকে সরাসরি আপলোড করতে চান, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, অথবা হচ্ছে আপনি চাইলে আপনার প্রোফাইলে এসেও কিন্তু প্লাস আইকনে ক্লিক করতে পারেন। সো এই মুহূর্তে আপনারা কিন্তু আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি কথা বলছি। সো এখানে এসে আপনি চাইলে সরাসরি ছবি তুলতে পারেন, অথবা হচ্ছে ছবির বাঁ পাশে আপনি যদি 15 সেকেন্ডে সোয়াইপ করেন তাহলে